তুমি কি কখনো এমন কিছু করেছো যেটা তুমি জানো তোমার ভবিষ্যৎ নষ্ট করবে, তবুও তুমি সেটা করেছো? মনোবিজ্ঞানে এই আচরণকে বলা হয় সেলফ স্যাবোটাজ। ১৯৮০-র দশকে মনোবিজ্ঞানী স্টিভেন বার্গলাস এই বিষয়টা নিয়ে গবেষণা করেন। তিনি দেখান মানুষ ইচ্ছা করেই নিজের পারফরম্যান্স খারাপ করে, যাতে ব্যর্থতার দায় নিজের উপর না পড়ে। এটাকে বলা হয় সেলফ হ্যান্ডিক্যাপিং। উদাহরণস্বরূপ, পরীক্ষার আগের রাতে না পড়ে থাকা অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজ ফেলে রাখা। কিন্তু কেন? ২০০০ সালের পরের গবেষণাগুলো বলছে এর মূল কারণ হচ্ছে ইম্পোস্টার সিনড্রোম এবং ফিয়ার অফ সাকসেস। যদি তুমি বিশ্বাস করো আমি আসলে এতটা ভালো না, তাহলে সফল হওয়ার আগেই তুমি নিজেকে থামিয়ে দাও। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে আমাদের ব্রেন পরিচিত কষ্টকেও অপরিচিত সাফল্যের চেয়ে বেশি নিরাপদ মনে করে। এর মানে তুমি ব্যর্থতায় অভ্যস্ত হলে সাফল্যই তোমার কাছে ভয়ঙ্কর হয়ে ওঠে। তাহলে প্রশ্ন হলো, তুমি কি সত্যি ব্যর্থ হচ্ছ, নাকি তুমি নিজেই নিজের জীবন স্যাবোটাজ করছো?